ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিভিন্ন জেলায় আঞ্চলিক নির্বাচন অফিসে বৈঠক করছে কর্মকর্তাদের সাথে। এ সময় নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এর আগেই সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তুলে ধরেন নির্বাচন আয়োজনে নিজেদের চ্যালেঞ্জগুলো। সিসি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই সংবিধান ও আইন বদলাতে হবে। আইন বদলানো না পর্যন্ত পুরনো নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আর এটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিনওয়ান। দেশের স্বার্থে একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রাতের আধারে নির্বাচন আর হবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার AI প্রযুক্তির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য দিয়ে হুবহু মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপে একটি দেশে নির্বাচনকে বন্ধ করতে হয়েছিল। এটা মডার্ন একটা থ্রেট, এটা অস্ত্রের চেয়েও মারাত্মক। এই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এছাড়া সোশ্যাল মিডিয়া চলছে ফ্রি স্টাইলে। একজন ফেসবুকে অপতথ্য দিলে যাচাই বাছাই না করেই 1000 মানুষ তা শেয়ার করে দেয়। লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল তথ্য যায়। সিইসি জানান, নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। একই সাথে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় অপতথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার AI প্রযুক্তির অপব্যবহার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ।